হ্যালো সবাইকে। আপনি যদি একজন কনটেন্ট ক্রিয়েটর হতে চান অথবা ভিডিও ক্রিয়েটর হতে চান এবং তা ফেসবুকে পাবলিশ করে টাকা উপার্জনের একটি মাধ্যম তৈরি করতে চান, আর সেটিও আবার মোবাইল ফোনের মাধ্যমে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বন্ধুরা, বাংলাদেশে যত বড় বড় ভিডিও ক্রিয়েটরদের আপনি চিনেন, তাদের অনেকেরই প্রথম ধাপটি ছিল মোবাইল ফোনের মাধ্যমে। সো আপনি কেন ডেস্কটপ কিংবা ল্যাপটপের কেনার অপেক্ষায় সময় নষ্ট করছেন? তাই আজকের ভিডিওটি হবে টিউটোরিয়াল টাইপের। আজকে আমি দেখাবো কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, কিভাবে পেজটি সাজাতে হয়, কিভাবে পেজের লোগো এবং কভার তৈরি করতে হয়, এবং সবশেষে দেখাবো কিভাবে পেজের লাইক, ফলোয়ার, ভিউ বাড়াতে হয়। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন। আপনার পেজ তৈরি করা থেকে পেজ গ্রো করা পর্যন্ত সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। চলে এলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটিতে লগ ইন করুন, তারপর থ্রি ডট মেনুতে ক্লিক করুন, নিচে স্ক্রল করে পেজ অপশনটিতে ক্লিক করুন, তারপর উপরে প্লাস ক্রিয়েট অপশনে ক্লিক করুন। এখন আপনার একটি নির্ধারিত পেজের নাম সিলেক্ট করুন। আমি সিলেক্ট করব আর্নিং টিপস নামের একটি পেজ ক্রিয়েট করতে যাচ্ছি আমি। তো আমি লিখলাম আর্নিং টিপস, নেক্সট। তারপর একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি চাইলে যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। আমি আমার পছন্দ মতো একটি ক্যাটাগরি সিলেক্ট করছি, এটি হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর। তো এটি আমি লিখছি। এখানে চাইলে আপনি একাধিক ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, কিন্তু আমি একটি করব। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। দুঃখিত, লোড হওয়ার জন্য। তো ধাপে ধাপে আপনি নেক্সটে ক্লিক করতে থাকুন, তারপরে ডানে ক্লিক করার পর আরও একটি ইন্টারফেস চলে আসবে। অ্যাকচুয়ালি আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করতে পারেন, আপনার ফেসবুকের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারটি। তো আমরা এখন করব না, যেহেতু আমরা এটা ডেমো হিসাবে দেখাচ্ছি আপনাদের। এখানে অ্যাড ইমেজ করতে পারবেন, অনেকগুলো অপশন রয়েছে। ধাপে ধাপে ইনভাইট পাঠাইতে পারবেন, তারপরে গ্রুপ তৈরি করতে পারবেন, হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো আমরা এগুলো সবগুলোকে স্ক্রল করব। স্ক্রল করার পর আমরা পুনরায় আমাদের পেজে ফিরে যাব। এখন আপনার পেজটি সাজানোর জন্য আপনার একটি লোগো এবং একটি কভারের প্রয়োজন হবে, এবং এখন দেখাবো কিভাবে সেটি আপনি খুব সুন্দরভাবে প্রফেশনাল ওয়েতে একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে ক্রিয়েট করতে পারেন। তো সেই জন্য আমাদেরকে আমাদের মোবাইলের প্লে স্টোরে চলে যেতে হবে। আপনি আপনার ফোনের যে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরে চলে যাবেন। আপনি প্লে স্টোরে আসার পর আপনার একটি অ্যাপসের প্রয়োজন হবে, আর অ্যাপসটির নাম হচ্ছে লোগোপিট প্লাস। তো আপনি এখানে সার্চ করুন লোগোপিট প্লাস নামে। তো আমি সার্চ করলাম, সার্চ করার পর আপনার সামনে একটি অ্যাপস চলে আসবে। অ্যাপসটি আপনি আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার ইনস্টল করা আছে তাই আমি সরাসরি ঢুকে গেলাম অ্যাপসের মধ্যে। ক্রিয়েট, তারপরে লোগোর একটি ইন্টারফেস রয়েছে, সেই লোগোতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে অনেকগুলা ক্যাটাগরি রয়েছে। তো ক্যাটাগরির মধ্যে আপনি যেই ক্যাটাগরির লোগো তৈরি করতে চান সেই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আমার পেজটি যেহেতু আর্নিং টাইপের, উপার্জন রিলেটেড, তো আমি তাই ফাইন্যান্স যে ক্যাটাগরি রয়েছে সেটি ক্লিক করব। তো ফাইন্যান্সে ক্লিক করার পর এখানে অনেকগুলো সিম্বল, লোগো সিম্বল রয়েছে। এগুলো সাজেশন করা থাকবে আপনার জন্য রেডিমেড টেমপ্লেট হিসেবে আর কি। তো আপনি এখান থেকে আপনার পছন্দ মতো একটি সিলেক্ট করে নেবেন। আমি আমার পছন্দ মতো একটি সিলেক্ট করে নিচ্ছি। তার জন্য আমি স্ক্রল করতেছি, দেখতেছি এখানে কি ধরনের লোগো রয়েছে। আমি সিলেক্ট করলাম একটি। তো আমি আমার মতো এটি কাস্টমাইজ করে নেব। এখানে কালার চেঞ্জ করতে হবে। আমি আমার পছন্দের একটি কালার তৈরি করে নিচ্ছি। তো এটিকে স্ক্রল করে ছোট করব। ছোট করার পর এখন আমাকে ইনপুট করতে হবে আমার লোগোর যে নামটি হবে সেটি। তা আমি লিখে ফেললাম। প্রথমে লিখলাম আর্নিং। তো এটি একটি নির্দিষ্ট ফন্ট ব্যবহার করব। এখানে অনেকগুলো ফন্ট সাজেশন করা থাকবে। এর মধ্যে আমি একটি ফন্ট সিলেক্ট করব আমার পছন্দ মতো। আপনি যে কোনো একটি ফন্ট সিলেক্ট করতে পারেন। এখন এটির কালার পরিবর্তন করতে হবে। তা আমি কালারটি পরিবর্তন করব আমার মতো করে। আপনি যে কোনো কালার, আপনার পছন্দ মতো যে কোনো ফন্ট, যে কোনো কালার আপনি কাস্টমাইজ করতে পারেন, চেঞ্জ করতে পারেন। তো এইখানে
এই অপশনটিতে আপনি এটা ছোট বড় করতে পারবেন। তারপরে নিচের 2 নাম্বার যে লাইনটি রয়েছে এখানে আপনি এটা একটি গ্যাপ, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে একটি গ্যাপ তৈরি করতে পারবেন। এখানে কালারটা পরিবর্তন করতে পারবেন। তো আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। তো যখন আমার প্রথম পার্ট শেষ হবে তারপরে আমি দ্বিতীয় পার্টের জন্য আমি আবার ইনপুট করব আমার নামটি। তো এখন আমি ইনপুট করছি টিপস। এইটাকে আমি এই যে ডিফল্ট ফন্টটি রয়েছে সেটাতেই রাখবো এবং এটা শুধু কালারটা চেঞ্জ করব আমি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে একটি লোগো তৈরি করা যাচ্ছে। আপনি আপনার পছন্দ মতো এখানে যেই কোনো লোগো তৈরি করতে পারবেন। আপনি একটু সময় নিয়ে এটা একটু যদি ভালোভাবে দেখেন, অ্যাপসটাকে একটু অ্যানালাইসিস করেন, আপনি আপনার পছন্দ মতো অনেক ধরনের লোগো এখানে আপনি তৈরি করতে পারবেন। তো মোটামুটি আমার একটি লোগো কাস্টমাইজ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এটাকে এখন আমি সেভ করে নেব। তো সেভ করার জন্য ডাউনলোড জেপিজিতে আমি সেভ করে নিচ্ছি। তো লোগোটি আমার সেভ হয়ে গেছে। এখন আমি আবার পুনরায় চলে যাব আমার ফেসবুক পেজটিতে। এখানে আমি লোগো অপশনে সিলেক্ট করব আমার যে লোগোটি তৈরি করা হয়েছে সেই লোগোটি। তো এগুলা সিলেক্ট করার পর এখানে যদি আপনি না দেখেন, এটা যদি না আসে তাহলে আপনি এটাকে একটু সিম্পলি একটু স্ক্রল করে নেবেন, অর্থাৎ রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার পর দেখুন আমার লোগোটি চলে আসছে। তো আবারও আমি কাভার তৈরি করতে হবে। তো কাভারের জন্য আমি আবার আমার যেই অ্যাপসটি রয়েছে অ্যাপসটিতে গেলাম। এখানে অনেকগুলা কাভারের টেমপ্লেট দেয়া আছে। ফেসবুক কাভার, ইউটিউব কাভার, ইউটিউব থাম্বনেল। আমি ফেসবুক কাভারে ক্লিক করব। তো ফেসবুক কাভারে ক্লিক করার পর এখানে ডিফল্ট অনেকগুলা রেডিমেড টেমপ্লেট দেয়া থাকবে। তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন, অথবা ডিফল্ট আপনি ব্ল্যাঙ্ক যেই ডিফল্ট টেমপ্লেটটি রয়েছে সেটি দিয়ে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। আমি সিলেক্ট করব এখানে একটি আমার পছন্দ মতো। তো এই জন্য আমি এখন এই ফন্টটাকে চেঞ্জ করে নিব, টেক্সটটাকে চেঞ্জ করে নেব। আমি লিখব আর্নিং টিপস। আর্নিং টিপস লেখার পর এটা ডিফল্ট যেই ফন্টটি রয়েছে এই ফন্টই থাকবে। তো আমি শুধু এটা একটু কাস্টমাইজ করে নেব। আপনি দেখতেই পাচ্ছেন এটা দুইটা লেখাই একসাথে লেগে আছে, এটাকে একটু স্পেস করে নিতে হবে। সেজন্য আমি 3 ডট মেনুর যেই 3 নাম্বার লাইনটি রয়েছে সেটি একটু বাড়িয়ে দেব এবং ব্যাকগ্রাউন্ডে যেই সাদা পেজটি রয়েছে এটা একটু রিসাইজ করে দেব, ছোট সাইজ করে দেব। বাস হয়ে গেল আমার লোগো কাভার। এখন এটি সেভ করে নিতে হবে। সেভ করার পর আবারও ফেসবুক পেজে চলে আসবে এবং কাভার এরিয়াতে এইখান থেকে আমি আমার এই কাভার ফটোটিকে আপলোড করে নেব। আপনি দেখতেই পাচ্ছেন এখানে যদি লেট ফেসবুক চুজ ফটো অপশনটি অন করেন তাহলে অটোমেটিকলি যে ডিফল্ট এগুলো থাকবে এগুলো আপনি চাইলে ডিফল্ট লোগোটা দিতে পারেন। আর ক্যামেরা রোল থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন আপনার অরিজিনাল যে কাভার ফটো। আমি এখান থেকে ইনপুট করে নিলাম এবং সেভ করে নিলাম। এখন পেজটি আবার একটু রিফ্রেশ করুন, রিলোড করুন। রিলোড করার পর দেখবেন আপনার পেজের যেই কাভারটি সেটি অ্যাড হয়ে গেছে। তো মোটামুটি হয়ে গেল আমাদের প্রফেশনাল একটি ফেসবুক পেজ। এখানে অনেকগুলা কাস্টমাইজেশনের বিষয় থাকে, এগুলো আপনি একটু ধীরে ধীরে দেখে পরিবর্তন করে নেবেন, এডিট করে নেবেন। তো এখন আমাদের পেজটা যেহেতু ভিডিও পেজ, এই জন্য আমাদের পেজের টেমপ্লেটটা চেঞ্জ করতে হবে। এখন আমাদের টেমপ্লেটটা চেঞ্জ করব। টেমপ্লেট এখানে অনেকগুলো সাজেশন রয়েছে, যেমন স্ট্যান্ডার্ড, বিজনেস, এই এক্সেট্রা এক্সেট্রা। তো নিচে স্ক্রল করে নিচে একটি টেমপ্লেট থাকবে ভিডিও পেজ। তো ভিডিও পেজ যেই টেমপ্লেটটি রয়েছে সেটি আমরা ক্লিক করে নেব এবং কি অ্যাপ্লাই টেমপ্লেট। অ্যাপ্লাই করার পর ডান, সেভ। তো সেভ হয়ে গেল আমাদের টেমপ্লেটটি। এখন আমাদের পেজটি ভিডিও টেমপ্লেট হয়ে গেছে। তো এইখানে আপনি অনেকগুলা এডিট করতে পারবেন, কাস্টমাইজেশন করতে পারবেন, ডেসক্রিপশন এড করতে পারবেন। আপনি আপনার পছন্দ মতো একটি ডেসক্রিপশন দিবেন ছোট করে, যেহেতু আপনার পেজটি প্রফেশনাল আকারে তৈরি করতেছেন সেজন্য আপনার পেজটিতে একটা সুন্দর ছোট ডেসক্রিপশন খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এখানে ছোট একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম, ওয়েলকাম টু আর্ন টিপস কমিউনিটি, তারপর সেভ। তো হয়ে গেল আমাদের প্রফেশনাল একটি ফেসবুক পেজ
তো এইটি আপনি মোটামুটি বেসিক যে কাস্টমাইজেশন সেটি কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে পোস্ট, রিভিউ, ইভেন্ট, শপ, ভিডিও, ফটো ইত্যাদি অপশনগুলো রয়েছে। তো আপনি আপনার পেজের বেসিক্যালি প্রথমত যেই আপনার ভিউজ এবং লাইক বাড়ানো যেই ওয়ে সেটা এখন বলে দেব আমি। তো আপনার লাইক বাড়ানোর জন্য আপনি আপনার মোবাইলের এই পেজের যে কমিউনিটি অপশনটি রয়েছে সেই কমিউনিটি অপশনে ক্লিক করবেন। কমিউনিটি অপশনে ক্লিক করার পর এইখানে অনেকগুলা আপনার যত ফ্রেন্ড রয়েছে, আপনার যত ফেসবুক ফ্রেন্ড রয়েছে তাদেরকে সাজেস্ট করবে। আপনি চাইলে তাদেরকে এইখানে ইনভিটেশন পাঠাতে পারেন। তো কমিউনিটি ট্যাবে ক্লিক করলাম। তারপরে ইনভিটেশনের জন্য আমার পেজে যতগুলা ফ্রেন্ড রয়েছে, এই যে 1108 জন ফ্রেন্ড, তো সবাইকেই ইনভিটেশন করার জন্য এখানে সিলেক্ট করতে হবে অলে। তো আমি এখন সিলেক্ট করছি না, যেহেতু এটা আমার রিয়েল পেজ নয়, আমি জাস্ট এডুকেশন পারপাসে আমি এটি তৈরি করেছি। তো আপনি এইভাবে সিলেক্ট করে প্রথমত আপনার পেজটাকে গ্রো করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একেবারে ভুলবেন না।